হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজ এক নতুন রেসিপি। আর খাস্তা, একদম খাস্তা মুচমুচে নাড়ু। তার জন্য দেখো কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। আর তার জন্য নিয়েছি, দেখো প্রথমেই আমি নেব নারকেল কুড়িয়ে নিয়েছি হাফ মালা, মানে এক বাটি নারকেল নেবো। প্রথমে আমি তোমাদের দেখাই, একটা বাটি নিয়েছি, বাটির মাপে আমি সব কিছু আমি মেপে মেপে নেবো। এই একটা বাটি নিয়েছি, বাটির মাপে আমি 2 বাটি আটা নিলাম। আটাটা আমি হালকা করে একটু ভেজে নেব, মানে একটু সামান্য লাল হবে। আর তোমরা চাইলে নাও ভাজতে পারো, মানে এটা ভাজলে একটু আটাটা যেন সেন্ডও হয় আর খুব সুস্বাদু হয়। তাই আমি একটু লাল করে আটাটা ভেজে নিলাম, আটা ভেজে নামিয়ে নিলাম। আর তিলটাও একটু ভেজে নেব। তোমরা চাইলে ভাজতে পারো, নাও ভাজতে পারো। আটাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো তিল দিয়েছি, এতে আমার 100 গ্রাম তিল আছে, কিন্তু 100 লাগবে না, 100 একটু কম লাগবে। তবুও আমি একটু হালকা করে নেড়ে ভেজে নেব। তিলেরও একটা সেন্ট বেরোবে। আর ভাজা ভাজা তিলে আমি আবারও বলছি, তোমরা ভাজতে পারো, নাও ভাজতে পারো, কারণ এটা তেলে ভাজা হবে, এমনিতেই সেন্ট হবে। আর আমি নিয়েছি দেখো 1 বাটি নারকেল, তাতে দিয়ে দিলাম এলাচ, 3-4টে এলাচ একটু শিলে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে আমি গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি চিনি গুঁড়ো করে, নিয়েছি। এখানে হাফ কিলো চিনি আমি গুঁড়ো করেছি। পরিমাণ মতো নারকেলের মধ্যে দিয়ে আমি নারকেলটা ভালো করে চটকে মেখে নেব। আর চিনির মধ্যে চিনি আর নারকেল ভালো করে মাখলেই যেন একটু একটা কাদা কাদা, মানে জল হয়ে যাবে। আর যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে, আরও তো একদম মাখা মাখা হয়ে কাদা, একদম কাদার মতন হয়ে যাবে চিনি দিয়ে চটকে নিলে। এটা চিনিটা নারকেলটা মেখে আমি এক সাইড করে রেখে এদিকে আমি আটাটা মেখে নেব। আটার মধ্যে দিয়েছি, প্রথমে তোমরা দেখেছো 2 বাটি আটা ভাজা আছে, আর 1 বাটি ময়দা আছে, 1 বাটি সুজি। আর দেব তিল, তিল স্বাদ মতো লবণ দিলাম, একদম পরিমাণ মতো। আর তিলটা দেখো কতটা দিলাম, হাফ বাটি। ওই বাটিরই আমি 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 2 বাটি আটা, আর তিল নিলাম হাফ বাটি। তিলটা বেশি দেয় না, মানে খুবই ঘিসঘিসে হয়। এটা ভালো করে মাখতে হবে। আর এই মাখাটা যত ভালো মাখবে ততই নাড়ু খাস্তা হবে, মুচমুচে হবে। তাই এটা সব কিছু উপকরণ ভালো করে মেখে নিতে হবে শুকনো। আর এই শুকনোটা যত ভালো করে মাখবে, দেখো এর মধ্যে আমি দিলাম একটু সাদা তেল। তেলটা দিয়েও আমি ভালো করে একটা ময়ান দিয়ে দেবো। আর আবারও বলছি, শুকনোটা যত ভালো করে মাখবে তত মুচমুচে হবে, খাস্তা হবে নাড়ু, আর খুব সুস্বাদু হবে, নরম হবে। মুখে দিলে একদম কিনা নাড়ুর থেকেও আরও টেস্টি হবে, দারুণ হবে। এটা দেখতে পাবে আমি কীভাবে মাখবো শুকনো নাড়ুটা। এর মধ্যেও আমি একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা চিনি। হাফ কিলো আমি চিনি গুঁড়ো করেছি, নারকেলের মধ্যে দিয়েছি কতটা দেখেছো। আর এর মধ্যে কতটা দিলাম, পুরোটা লাগবে না, 100 চিনি মতন থেকে যাবে, মানে 400 চিনি এতে লাগবে। এটা ভালো করে এই শুকনো অবস্থাতে যত ভালো করে মাখবে ততই নাড়ুটা সুন্দর হবে, খাস্তা হবে। তাই এটা ভালো করে আমি মেখে নেব। আর এর মধ্যে যেহেতু চিনি গুঁড়ো আছে আর নারকেলের মধ্যেও চিনি আছে, নারকেলটাও এর মধ্যে দেবো। দেখো কীভাবে ডালু হয়ে যাচ্ছে, মানে একটা দলা পেকে যাচ্ছে, বুঝতে হবে এটা ময়ান দেওয়া হয়ে গেছে। শুকনো উপকরণ মাখা হয়ে গেছে, আবারও দেখো তোমাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেল আর চিনিটা যে মেখে রেখেছি, একদম দেখো কাদা কাদা জল জল মানে হয়ে গেছে। শুকনো উপকরণের সাথে নারকেলটা দিয়ে এটাও আবারও ভালো করে মাখবো। আর যতটা গায়ের জোর আছে এটাকে এবারে চেপে চেপে মাখতে হবে, আর খুব শক্ত শক্ত করে। আর নারকেলটা দিয়ে আমি পুরো মানে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তোমাদের দেখাবো কতটা জল দেবো। অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে একদম শুকনো করে মাখবো। কতটা শুকনো হবে তোমরা আমার যে ডোটা হবে দেখলেই বুঝতে পারবে। আর
আর একদম অল্প অল্প করে জল দিতে হবে। মাখাটা কিন্তু একটু নরম হলে নাড়ু ভালো হবে না, চিটচিটে টাইপের হবে। আর এই একদম অল্প করে জল দিচ্ছি, আর অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। আমি একটু তোমাদের পুরো এটা দেখালাম, দেখো 2 হাতে মাখছি। আর কতটা শুকনো দেখছো, খটখটে একদম। এই যা জল দিয়েছি ওটাতেই একদম চাপতে চাপতে, মানে চিনি আছে যেহেতু, ওটা একদম একটা ডো বানানো হয়ে যাবে। তাই ডোটা বানিয়ে নিয়েছি, আর একটু ভালো করে মাখবো, মেখে আর ছোট্ট ছোট করে। এখানেই আমার একটু প্রবলেম হয়ে গেছে, ক্যামেরাটা ঘুরে গেছে কিভাবে আমি বুঝতে পারিনি, আর এটা আমি সাইজও করতে পারছি না। আমি এডিট করি, আমি করি দেখো, ঠিক করে একটু একদম ভালো করে একটা ডো বানিয়ে নিয়ে এবার ছোট ছোট করে মার্বেলের মতো করে বানিয়ে নেব। দেখতেই পাবে কতটা ছোট, আর ভাজলে ওটা কিন্তু ফুলে বড় হয়ে যায়। একদম ছোট ছোট করে বানিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিই। তোমাদেরকে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে নাড়ু বানিয়ে খেলে একদম বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে, আর খুবই খাস্তা হবে, মুচমুচে হবে। আর সবাই খেয়ে তোমাকে মানে ভালো ছাড়া খারাপ বলবে না। খুবই টেস্টি হবে আর খুব মুচমুচে খাস্তা হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা দেখছি একটু গরম হয়ে গেছে, আর একদম লো আঁচে ভাজতে হবে নাড়ুটা, নাহলে একটু যদি জ্বালান লেগে যায় মানে লাল হয়ে যাবে। একদম লো আঁচে ভাজলে নাড়ুর মানে ভাজার কালারটাও খুব সুন্দর হবে, আর ভাজাটাও খুব মুচমুচে হবে। এভাবে একের পর এক দিয়ে, মানে সব দিয়ে, যার যতটা মানে পরিমাণে তেল দেবে ততটাই অল্প বেশি বেশি দিয়েও ভেজে নিতে পারো। এভাবে নেড়ে নেড়ে হালকা হালকা করে একদম লো আঁচে লাল করে ভেজে নেবে। নাড়তে নাড়তে দেখতেই পাবে একসময় মানে লাল হয়ে যাবে। কতটা কিভাবে লাল হয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। এভাবে সবগুলো নাড়ু ভেজে নেবো বন্ধুরা। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। আর নাড়ু রেসিপিও কেমন হলো তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করো। আর এখন নাড়ু আমার একদম কমপ্লিট, মানে ভাজাও শেষ। সবাই ভালো থেকো বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে।